দর্শক আসসালামু আলাইকুম। আহসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা তীরে অবস্থিত। এটি ঢাকা নবাবদের প্রাসাদ ছিল। 1872 সালে নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে আহসান মঞ্জিল নামকরণ করেন। 23টি গ্যালারি নিয়ে 1992 সালে দর্শনীয় স্থানটি পুনঃসংস্কারের মাধ্যমে জাদুঘরে রূপান্তর করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। দেখতে পাচ্ছেন এটার ভিতরে নবাবদের নানান জিনিসপত্র, পূর্বের ব্যবহৃত তাদের যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো রাখা আছে। এটা একটা সীমানা পিলার, এটা কাচের জগের মতো, দেখেন অনেক সুন্দর সুন্দর। এটা ডাইনিং টেবিল, বিশাল আকৃতির ডাইনিং টেবিল এবং সুসজ্জিত। এখানে হাতির মাথা রাখা হয়েছে আর উপরে একটা হরিণের মাথা, না, এটা হয়তো মহিষের মাথা। এটা হইল বডি সেফটির জন্য যুদ্ধকালীন অবস্থায়, এটা বডি সেফটির জন্য মনে হয়। এখানে চিকিৎসা সামগ্রী, পিতলের জিনিসপত্র, এখানে পিতলের জিনিসপত্র রাখা হয়েছে। এখানে দেখেন, এখানেও পিতলের কিছু সামগ্রী আছে এবং সুসজ্জিত। এবং এগুলা দেখতে খুব নান্দনিক, সেই পুরোনো দিনের জিনিসপত্র। এটা সিকিউরিটিটা দরবার হলের নিচের অংশ কাঠ দিয়ে তৈরি করা, বিশাল আকৃতির দরবার হল ও অনেক সুসজ্জিত। এবং পাশে একটা, এই নবাবরা যাতায়াত করতে উপরে ওঠানামা করত এবং এটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং খুব নান্দনিক যে এটা কাঠ দিয়ে তৈরি করা সিঁড়িটি। এখানে দেখেন অনেক জিনিসপত্র রাখা, উপরের ছাদটা কত সুন্দর করে করা এবং কত কারুকার্যে নকশি করা। আহসান মঞ্জিলের এই অংশটুকু সবচেয়ে সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।